ছবি করেছো তো? ছবি করেছো তো? করছি না তাহলে। এটা টোল নয়, এটা তৃণমূলের দুর্নীতির প্রাসাদের একটা দরজা ভাঙলাম। এবার কোন্নগরে চলল বুলডোজার, ভেঙে দেওয়া হলো টোল আদায়ের অফিস। বিধায়ক দাঁড়িয়ে থেকে বুলডোজার চালিয়ে ভেঙে দিলেন টোল আদায়ের অফিস। কোন্নগর রেল স্টেশনে আন্ডারপাসে টোল গেট বসিয়ে টাকা তোলা হতো। উত্তরপাড়ার বিজেপি বিধায়ক নির্বাচিত হওয়ার পর দীপাঞ্জন চক্রবর্তী কোন্নগর পুরসভায় গিয়ে টোল আদায়ের অনুমতি সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। বিধায়ক জানান পুরসভা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আন্ডারপাসে টোল আদায়ের জন্য 2008 সাল থেকে লিজ দেওয়া হয়, তারপর সেই অনুমোদন পত্র রিনিউ করা হয়নি। এইভাবেই এতদিন চলছিল টোল আদায়। অনুমোদনহীন যত টোল আছে তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। তারপরেই কোন্নগরের বিধায়ক আন্ডারপাসে টোল আদায় বন্ধ করতে বলেন পুলিশকে। আজ সেখানে বুলডোজার চালিয়ে যেই অফিস থেকে টোল আদায় করা হতো সেই অফিস ভেঙে দেওয়া হলো। বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী জানান, এটা টোল নয়, এটা তৃণমূলের দুর্নীতির প্রাসাদের একটা দরজা ভাঙলাম। এরকম অনেক দরজা আমি ভাঙবো এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম যে উত্তরপাড়ায় তৃণমূলের দুর্নীতিকে কবর দিয়ে ছাড়বো। এই শুরু হলো প্রথম। এটা তো এতদিন নেওয়া হতো, আজ থেকে তো অনেকদিন ধরে বন্ধ করে দিয়েছেন আপনি, আজকে তো ভেঙে ঘুরিয়ে যাবো। এটা তৃণমূল এসেছে 2011, তার আগে সিপিএম 3 বছর খেয়েছে 2008 থেকে, আর 2011 থেকে তৃণমূল খেয়েছে, আর বিজেপি এসে সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটা কি অবৈধ ছিল? অ্যাবসলিউটলি অবৈধভাবে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই কত বছরে এরা এখান থেকে কাটিয়েছে। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, দেখুন, এটা 2000 সালে রেল এবং রাজ্য সরকারের কম্বিনেশনে এই জায়গাটা তৈরি হয়েছে। এটা কোন্নগর নবগ্রামের বহু মানুষের দাবি ছিল, সেই অনুযায়ী করা হয়েছিল। করা হওয়ার পর যখন এটা হয় তখন আমি চেয়ারম্যান, তখন কিন্তু আমি কোনো রকম টোল বসাইনি। 2002 সালে আমাকে মেরে ধরে তাড়িয়ে দেয় সিপিএমরা পৌরসভার থেকে। এই জায়গাটা জেলা পরিষদের, তো বললো যে জেলা পরিষদের জায়গা, তো এইটা জেলা পরিষদ আমাকে দিয়েছে মেনটেন করার জন্য। আমি তো এরকম মেনটেন করতে পারবো না, আমি একজনকে টাকা নিয়ে ছেড়ে দেবো, ও মেনটেন করে, ও এসে মেনটেন করে। তারপরে ওই অবস্থায় চলে গেছে। 22 সাল অব্দি এটা 12,000 টাকা পেত পৌরসভা, 22 সাল পর্যন্ত। আমি 22 মার্চের চেয়ারম্যান হওয়ার পর একজন বাদ করতে যেত, তখন এই যে এরকম চিঠি আছে, তাহলে কোর্ট কেস করে দেবো। এখানে তখন জল জমে গেছে, বর্ষাকাল, তাহলে কিন্তু আমি বলবো না জল ফল আপনি নিয়ে বুঝবেন। তখন আর আমি বাধ্য, ওকে এমন একটা কথা লিখে দিয়ে গেছে সনুদা যে ফরএভারের জন্য ওই এটার মেনটেন করবে। জেলা পরিষদ থেকে নাকি পৌরসভা এটা হ্যান্ড ওভার করেছে তখন বলেছে, কিন্তু তার কোনো কাগজপত্র আজও আমি পাইনি। আমি জেলা পরিষদকে চিঠি দিয়েছি এই ঘটনার পর যে আপনারা যে হ্যান্ড ওভার করেছেন তার কাগজ আমাদের দিন, উত্তর জানায়নি। তারপরে 2022 সালে যখন এখানে জল জমে গেছে তখন ওটা ওদেরকে দিয়ে দিই, আবার কন্টিনিউ করি। 1 বছরের করে আমি কন্টিনিউ করেছি। আমি কিন্তু ফরএভারের জন্য দিইনি, যেরকম এইবার এটা 27-এ এটা বাতিল হয়ে যাবে। তার আগেই তো ভেঙে দেওয়া হলো। না দেখুন, টোল আদায় আইনত রাস্তাঘাটের থেকে রাজ্য সরকারের থেকে পারমিশন না নিয়ে করা যায়, কিন্তু তখন আমাদের বোর্ড মিটিংয়ে বলা হয়েছিল যে জেলা পরিষদ নাকি হ্যান্ড ওভার করে দিয়েছে। তো সেইটা জেলা পরিষদের থেকে আমি জানতে চেয়েছি, জেলা পরিষদ এখনো উত্তর দেয়নি। তখন সবে আমি জানেন ওইরকম অবস্থা। তারপরে সেটাকে আমি 50,000 টাকা পার ইয়ার করে 3 বছরের জন্য দিয়েছি। 27 সালে এটা শেষ হয়ে গেল। স্বপনদা, পৌরসভা এলাকায় কি জেলা পরিষদ দিতে পারে? এই জায়গাটা পৌরসভার জায়গা নয়, এই জায়গাটা জেলা পরিষদের জায়গা। রাজ্য সরকার যখন এটা উদ্বোধন করে, যখন এই কাজটা হয়, এই জায়গা রেল এবং রাজ্য সরকারের জায়গা, রাজ্য সরকার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিল। দেওয়ার পর রাজ্য সরকার এই কাজটা করে, রাজ্য সরকারই যে এটা সেটা আমি বলতে পারবো না। আমি যখন এই জন্যই জেলা পরিষদকে চিঠি দিয়েছি যে আপনারা এরকম কোনো অনুমতি দিয়েছিলেন কিনা।
তাহলে সেটার কপিটা দিন। সেটা জেলা পরিষদ এখনো তার উত্তর দেন, আমি মেল করে জানিয়ে দিই।